কোনো রকম বেলাবেলি এবং কুকি কাটার দিয়ে কাটাকাটি ছাড়াই কিন্তু আজকে অন্যভাবেই একটি ডোনাট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খুবই সফট এবং বালিশের মতো দেখতে, উঁচু উঁচু, খুবই খেতে ইয়াম্মি ডোনাট কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এর আগেও কিন্তু আমি ডোনাট রেসিপি শেয়ার করেছি আমার চ্যানেলে, সেটা কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো আমি মূল রেসিপিতে চলে আসছি। এখানে একটি মিক্সিং বল নিয়ে 1 কাপ কুসুম গরম দুধ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ ইস্ট এখন দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনি। আর এখন দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টা ডিম। তো দিয়ে এখন এই উপকরণগুলোকে মিশিয়ে নেব। তার আগে আমি এখানে দিয়ে দিলাম 2 চা চামচ বাটার। তো বাটার দেওয়ার পরে সব উপকরণগুলো কিন্তু আমি এই যে ভালো করে এখন মেল্ট করে নেব, যাতে সুন্দরভাবে ডিমটা গলে যায় এবং চিনিগুলিও গলে যায়। তো মেল করে নেওয়ার পরে এখানে আমি এখন দিয়ে দেব ময়দা। তো প্রথমে 1 কাপ ময়দা দিয়ে দিলাম, তারপরে এখানে আমি দিয়ে দেব আরও 1 কাপ ময়দা। তো টোটাল 3 কাপ ময়দা দিয়ে এখানে একটা স্প্যাচুলা দিয়ে এখন ভালো করে কিন্তু ময়দাটাকে এই যে ডোয়ের সাথে মিশিয়ে নেব। তার আগে আমি এখানে দিয়ে দিলাম 1/4 চা চামচ লবণ। তো দিয়ে এখন ভালো করে আমি কিন্তু স্প্যাচুলা দিয়ে মিশাচ্ছি। আর মিশানোর সময় মনে হচ্ছিল এখানে কিন্তু আরও ময়দা প্রয়োজন। তো সেখানে আমি আরও 1 কাপ ময়দা দিয়েছি। তো 3 কাপ ময়দা দেওয়ার পরে আমি স্প্যাচুলাটা উঠিয়ে নিয়ে আমি হাত দিয়ে মুথে নিব আর কি। তো হাত দিয়ে মথানোর পরে মনে হচ্ছে যে না, এখানে আর একটু ময়দা লাগবে। তো সেখানে আমি এজন্য আমি আরও 1/2 কাপ ময়দা আমি এখানে ব্যবহার করেছি। তো টোটাল আমি কিন্তু 3.5 কাপ ময়দা আমি এখানে ব্যবহার করেছি। তো ময়দা দেওয়ার পর ভালো করে হাত দিয়ে মধ্যে মধ্যে আমি একটা সুন্দর একটা সফট ডো কিন্তু রেডি করে নিয়েছি। আর সেই সাথে আবার মনে হচ্ছিল যে আরেকটু দুধ লাগবে। তো সেখানে আমি আরও 1 টেবিল চামচ দুধ কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। প্রথমে দিয়েছিলাম আমি 1.5 কাপ, পরে আমি আরও 1 টেবিল চামচ দিয়েছি। তো এই আর কি। তো দিয়ে এখন ভালো করে একটা ময়ান বানিয়ে নিব মধ্যে মধ্যে সুন্দর করে। তো দেখতে পাচ্ছেন হাত দিয়ে ডলে ডলে কিন্তু আমি একটা ডো তৈরি করে নিয়েছি। খুবই সফট হয়েছে। তো এরকম, হ্যাঁ, ডোনাটের এই ডোটা কিন্তু একটু সফটই রাখতে হবে, খেয়াল রাখতে হবে যাতে একটু হার্ড না হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার ডোনাটগুলো অতটা সফট হবে না, খেতে ইয়াম্মি লাগবে না। তো সফট যেই ডোগুলো হয় না, সেই ডোগুলো বেশ সুন্দরভাবে ফুলে ওঠে আর কি, মাশাআল্লাহ অনেক ইয়াম্মি হয়। তো এখানে আমি একটু নিয়ে নিলাম হচ্ছে বাটার। তো বাটার মেল্ট করা বাটার আর কি। তো নিয়ে ভালো করে ডোয়ের উপরে কিন্তু মাখিয়ে নিচ্ছি। তো মেখে নিয়ে এখন যেটা করব, ভালো করে একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখবো। আর ঢেকে রাখবো প্রায় 1 ঘন্টার সময় নিয়ে। তো 1 ঘন্টা পরে কিন্তু আমি আপনাদের সামনে আবারও ফিরে আসব। তো ভালো করে ঢেকে দিতে হবে যাতে কোনোভাবে বাতাস ভিতরে ঢুকে না যায়। তো আমি কিন্তু এর মধ্যে 1 ঘন্টা পরে চলে আসছি আপনাদের মাঝে। এর মধ্যে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা ফ্লাপি হয়েছে, ফুলে উঠেছে একেবারে। র্যাপিং পেপারে কিন্তু গায়ে গায়ে লেগে গেছে, এতটা ফুলে উঠেছে যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি হাত দিয়ে প্রেস করে বাতাসটা বের করে দিচ্ছি আর দিয়ে এটা ময়ানটাকে উঠিয়ে নিচ্ছি, ডোটাকে। তো উঠিয়ে নিয়ে এখন যেটা করব, এটাকে ভালো করে কিন্তু একটু মুথে নিতে হবে। আর এই যে হাত দিয়ে যে এইভাবে করে কিন্তু একটা সুন্দর একটা সফট ডো রেডি করে নিতে হবে। তো এরকম করে নিলে কিন্তু সফট একটা ডো হয় আর কি। তো নামিয়ে নিলাম আমি। নামিয়ে নিয়ে এখন আমি কেটে নিব আর কি। কয়টা ভাগ করব, সে যতটা ভাগ করব আর কি, তো ততটা ভাগের শেপ দিয়ে নিব আর কি। তো কেটে নিচ্ছি আমি এখানে প্রায় 8 থেকে 9টা কিন্তু বানাবো। তো সেইভাবেই কিন্তু আমি কেটে নিচ্ছি। আর এইভাবে কেটে নিলে সবগুলো ডোনাট কিন্তু আপনার একই রকম হবে সাইজে, তো দেখতেও সুন্দর লাগে। তো করে নিয়ে এখন আমি একটা গোল গোল করে নিব আর কি। প্রতিটা ডোকে গোল গোল করে নিব, হাত দিয়ে একটু মেখে নিয়ে ডো যেমনটা দেখতে পাচ্ছেন আর কি। প্রথমে আমি গোল গোল করে নিব, একটু মধ্যে মধ্যে নিয়ে হাত দিয়ে প্রেস করে। তারপরের স্টেপটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি। সুপ্রিয় দর্শক, আমার আজকের ডোনাটের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল। সেই সাথে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর নিত্য নতুন রেসিপিগুলো দেখতে হলে কিন্তু সাবস্ক্রাইবের পাশে থাকে বেল বাটনটি একটা ক্লিক দিয়ে রাখতে হবে। তো নেক্সট
প্রসেসে চলে আসছি। তো গোল গোল প্রথমে করে নিয়ে আমি একটা করে কিন্তু ডো নিয়ে নিলাম, আর নিয়ে যেটা মানে লেচি কেটে নিয়েছে, এতে একটা লেচি নিয়ে যেটা করেছি হাত দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে আর কি। তো যেমনটা দেখতে পেয়েছেন চ্যাপটা করে নিয়ে একটা এই যে এরকম কুকি কাটার আর কি, ছোটো বিস্কুটের যে কাটারগুলো থাকে এরকম কাটার দিয়ে মাঝখান দিয়ে এরকম কেটে নিতে হবে। চাইলে কিন্তু আপনারা বোতলের মুখ দিয়ে বা ওষুধের যে মুখাগুলো হয় না ওগুলো দিয়েও করে নিতে পারেন, এটা দিয়ে করতে হবে এরকম না। হাতের কাছে যদি না থাকে তাহলে বোতলের মুখ দিয়ে করে নেওয়া যেতে পারে। তো এইভাবে করেই কিন্তু আমি সবগুলো ডোনাটের শেপ দিয়ে নিব, আর দুইটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো সবগুলো কিন্তু আমার এর মধ্যে হয়ে গিয়েছে ডোনাটের শেপ দেওয়া। এখন আমি ভাজতে চলে যাব রান্নাঘরে। তো অলরেডি আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। এখানে খেয়াল রাখবেন খুব বেশি গরম করে যদি ডোনাটগুলো ছাড়েন সেক্ষেত্রে উপরে কালার চলে আসবে কিন্তু ভেতরে আপনার ইয়াম্মি একটা সফটনেস কিন্তু থাকবে না, মানে হচ্ছে ভালোভাবে কুক হবে না, সেদ্ধ হবে না। তো জন্য হালকা যখন থাকবে আপনার হালকা তেলটা একটু গরম হয়ে আসবে তখনই কিন্তু ডোনাটগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লো ফ্লেমেই রাখতে হবে, বেশি হাই ফ্লেমে দেওয়া যাবে না। তো এভাবে করে যখনই দেখবেন যে এক পাশ একটু হালকা লাল হয়ে আসছে তখন ডোনাটগুলোকে উল্টিয়ে দিতে হবে। তো অপর পাশেও এরকম একটু লাল হয়ে আসলে আরেকবারে উল্টে দিয়ে এইভাবে উল্টে পাল্টে কিন্তু ডোনাটগুলোকে ভেজে নিতে হবে। তো এভাবে করে আমি ভেজে নিচ্ছি। আর ডোনাটগুলো কিন্তু আমি অনেকটা বড় করেই বানিয়েছি, জাস্ট আমি তো ভিডিও করেছি এই জন্য আর কি। তো আপনারা যখন বাসায় বানাবেন তখন এতটা বড় না করলেও চলবে, তখন আপনার 10 থেকে 12টা কিন্তু বানিয়ে নেবেন, তাহলে কিন্তু প্রত্যেকটা ডোনাট সুন্দর হবে এবং শেপে সুন্দর আসবে। তো এভাবে করে আমি আরও এক বেস কিন্তু এখন ভেজে নিব। তো প্রতিটা ডোনাট ভাজতে আমার প্রায় 7 থেকে 8 মিনিট সময় লেগেছে আর কি টোটাল। তো বাকিগুলোও আমি দ্বিতীয় বেছে দিয়ে এখন ভেজে নিচ্ছি। তো 7 থেকে 8 মিনিট এর বেশি আসলে সময় লাগে না ভাজতে। আর উপরটা তো বেশ ফুলে উঠেছে, ভেতরটাও বেশ কিন্তু ইয়ামি এবং সফট নরম হয়েছে। আমি সেটা আপনাদের সাথে একটু ভেঙে শেয়ার করে নেব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম থেকে লো ফ্লেমে দিয়েই ভাজতে হবে। তো অলরেডি কিন্তু আমার সবগুলো ডোনাট ভাজা কমপ্লিট। আর ভাজার পর আপনারা এখন যেটা করতে পারেন চকলেট দিয়ে, মানে চকলেট মেল্ট করে কভার করে নিতে পারেন এই ডোনাটগুলো। তো এর আগের ডোনাটগুলো আমি চকলেট মেল্ট করে কভার করে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি কিন্তু কোনো চকলেট মেল্ট করে ব্যবহার করব না, আজকে আমি এখানে চিনি দিয়ে কোট করে নিব। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কিছু পরিমাণ চিনি কিন্তু নিয়েছি, এটা হচ্ছে একেবারে গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডার করে আর কি। তো নিয়ে এখন আমি একটা একটা করে ডোনাট নিয়ে এখানে কোট করে নিচ্ছি। তো কোট করে যদি আপনারা সাথে সাথে খেয়ে নেন সেক্ষেত্রে কিন্তু কোট করে নেবেন, আর যদি রেখে দেন তাহলে কিন্তু চিনিগুলো গলে যায়। সেক্ষেত্রে চিনির মধ্যে কোট না করাই ভালো, যখন খাবেন তখন আপনারা কোট করে নেবেন। তো আমি এখন কোট করে নিচ্ছি। আর কোট করে নেওয়া হয়ে গেলেই কিন্তু আমার ডোনাটগুলো একদম রেডি হয়ে যাচ্ছে। তো সুপ্রিয় দর্শক, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর পরবর্তী রেসিপিগুলো দেখতে হলে সাবস্ক্রাইবের পাশে থাকা যে একটা অল বাটন আছে সেটাতে কিন্তু চাপ দিয়ে মানে ক্লিক দিয়ে রাখতে হবে, আর রাখলে পরবর্তী রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি চাইলে কিন্তু তখন দেখে নিতে পারবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।